সন্তান জন্ম দিলেই আমেরিকার মায়েরা পাবেন $5,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 6 লাখ টাকা। এই টাকা দেবে যুক্তরাষ্ট্র সরকার, আর এই সুবিধার নাম দেওয়া হয়েছে শিশু বোনাস। 98 লাখ বর্গ কিলোমিটারের যুক্তরাষ্ট্রের জনসংখ্যা 34 কোটি, যার মধ্যে 21 কোটি শ্বেতাঙ্গ। আর এই শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর মধ্যে জন্মহার বাড়ানো এবং যুক্তরাষ্ট্রে অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীর প্রভাব কমানোর পরোক্ষ লক্ষ্য নিয়েই শিশু বোনাস কর্মসূচি চালু করেছে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন। আমেরিকান নাগরিক মায়ের গর্ভে সন্তান আগমনে আগাম শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করেননি অবৈধ ইমিগ্রেন্ট বা কাগজপত্রবিহীন মায়েরা এই সুবিধা পাবেন কিনা। ট্রাম্প প্রশাসন জন্মহার বাড়ানোর লক্ষ্যে আরও কয়েকটি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে, যার মধ্যে রয়েছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাড়ানো, শিক্ষার জন্য প্রতি মাসে অর্থায়ন, বিবাহিত বা সন্তানধারী ব্যক্তিদের জন্য ফুল ব্রাইট স্কলারশিপের মতো ফেডারেল প্রোগ্রামগুলোতে স্থান সংরক্ষণ করা। তাছাড়া এটাও ভাবা হচ্ছে যে মা 6 বা তার চেয়ে বেশি সন্তানের জন্ম দেবেন তাকে দেয়া হবে ন্যাশনাল মেডেল অব মাদারহুড পদক। যদিও প্রকাশ্যে বলছেন না, তবে এটাই বাস্তবতা যে শ্বেতাঙ্গ মায়েদের মধ্যে সন্তান ধারণ প্রবণতা কমে যাওয়ায় দারুণ উদ্বিগ্ন বিশেষ করে রিপাবলিকান পার্টির নেতারা। আর তাই তারা যুক্তরাষ্ট্র জুড়ে বিশেষ করে শ্বেতাঙ্গ মাদের মধ্যে এই কথা ছড়িয়ে দিয়ে যাচ্ছেন যে আরও বেশি শিশু চাই। আর প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু 14 সন্তানের জনক ইলন মাস্ক বলেছেন যে জন্ম নিয়ন্ত্রণের ফলে মানবতা মরে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রের কারণে রিপাবলিকান নেতারা যদিও প্রকাশ্যে বলছেন না, তবে তাদের বিভিন্ন কাজের মধ্য দিয়ে এটা স্পষ্ট যে তারা বিশেষ করে শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর মধ্যে জন্মহার বাড়ানোর জন্য অত্যন্ত আগ্রহী হয়ে উঠেছেন। আর সেই চেষ্টায় যদি তারা সফল হন, হয়তো একদিন যুক্তরাষ্ট্র আর অভিবাসীদের দেশ থাকবে না। তবে সেই সম্ভাবনা যে একেবারেই নেই সেটা বলাই চলে।